নমস্কার বন্ধুরা। আজ 23শে জানুয়ারি আমাদের দেশের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মবার্ষিকী। এই মানুষটা আমাদের দেশের জন্য আর আমাদের দেশের মানুষের জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করেছিল। কেন জানেন? যাতে আমরা আজ স্বাধীন ভারতে ভালোভাবে থাকতে পারি। কিন্তু আমরা আজ কি করছি? কিছুদিন আগে বন্দে ভারত স্লিপার যখন লঞ্চ করেছিল, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে ট্রেনের ভেতর থেকে নোংরা আবর্জনা সবাই প্রথম দিন ট্রেন চড়েই নোংরা আবর্জনা ফেলে চলে গেছে। আপনারা অনেকেই হয়তো বলবেন যে এইসব কাজ শিক্ষিত লোকেরা করে না, এইসব কাজ তারা করে যারা এসব দিন মজুরি কাজ করে, অশিক্ষিত লোকেরা হয় এসব। কিন্তু বন্দে ভারত স্লিপারের প্রথম দিনের টিকিটের যা দাম ছিল, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা শিক্ষিত ভালো ঘরের লোকেই উঠেছিল। তাদের মেন্টালিটিতেও এরকমই আছে। এর থেকে একটা জিনিস তো প্রমাণ হয় যে আমাদের দেশের সরকার আমাদের যতই ফার্স্ট ক্লাস ফেসিলিটি দিক, আমাদের মেন্টালিটি থার্ড ক্লাসই থেকে যাবে। সিভিক সেন্স এমন একটা সেন্স যেটা ভগবান আমাদের জন্মের সাথে দেয় না, এটা আমাদের বড় হওয়ার সাথে সাথে অর্জন করতে হয়। কিন্তু আজকের ডেটে আমাদের কারোর মধ্যেই সেই সিভিক সেন্স নেই, এইটুকুনি আমি বুঝতে পারি। কিছুদিন আগে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, একটা ভাড়া মারছিলাম, তখন সামনের বাসের ড্রাইভারটা গুটকা খেয়ে মুখের থেকে যে থুতুটা ফেললো পুরো উড়ে এসে আমারই গায়ে আর আমার বাইকে পড়লো। রাস্তাঘাটে আপনারা হয়তো দেখতে পাবেন প্রচুর আবর্জনা, নোংরা, যে যার মতো প্লাস্টিক ফেলে দিয়ে চলে যাচ্ছে। আর আমরা যখন রাস্তায় এসব দেখে আমরা কি আলোচনা করি জানেন? আমাদের সরকার কাজ করে না, আমাদের সরকার এই করে না ওই করে না, অনেক কিছু বলি। কিন্তু কোনোদিন এইটা বলি না যে আমরা ঠিক করে কাজ করি না। সব কিছু কি সরকারের উপর ছেড়ে দিলে হবে? আমাদের কি কোনো রেসপন্সিবিলিটি, কোনো দায়িত্ব নেই? আসলে কি জানেন, আমাদের দেশের মানুষের সিভিক সেন্স সম্বন্ধে কোনো সচেতনতাই নেই। আমাদের স্কুলে মোটা মোটা বইতে ইতিহাস ভূগোল সব পড়ানো হয়, কিন্তু সিভিক সেন্স কিছু কোনোদিনও কোনো স্কুলে পড়ায় বলে আমি তো জানি না। আমার স্কুলেও পড়ায়নি, আপনাদের স্কুলেও পড়ায় কিনা আমাকে নিশ্চয়ই জানাবেন। আমরা দেখেছিলাম যখন কুম্ভ মেলা হয়েছিল, তখন কিভাবে মানুষ ট্রেনে উঠতে পারেনি বলে সেই রাগ ট্রেন ভেঙে ভাঙচুর করে সেই রাগ মিটিয়েছিল। কিন্তু ট্রেনটা যে ভাঙচুর করেছিল তারা কি একবারও ভেবেছে যে এইটা হচ্ছে একটা দেশের একটা সরকারি প্রপার্টি, আর এই প্রপার্টিগুলো আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তৈরি হয়? তাহলে সেইটা ভাঙচুর করা মানে আলটিমেটলি আমরা নিজেদের টাকাটাকেই নষ্ট করছি। অনেক ভিডিওতে আমরা দেখতে পাই অনেকে বলে চীনে এই করেছে, জাপানে ওই করেছে, ওদের দেশে এত পরিষ্কার তত পরিষ্কার। একবার গিয়ে দেখবেন ওখানকার মানুষদের, ওদের মধ্যে সিভিক সেন্সের সচেতনতা আছে, শুধু সরকারের উপর সব ফেলে রাখিনি। কিন্তু আমাদের দেশের মানুষদের মধ্যে কি সেটা আছে? একটু লক্ষ্য করে দেখবেন যে হাওড়া ব্রিজ দিয়ে যখন আমরা যাই, তখন হাওড়া ব্রিজের প্রত্যেকটা পিলারে বাইরে দিয়ে গার্ড করে দিয়েছে, আর ওখানে লিখেও দিয়েছে যে এখানে গুটকা খেয়ে থুতু ফেলবেন না, পানের পিক ফেলবেন না। তার মানে কি জানেন? তার মানে সরকার চাইছে যে আমরা আমাদের দেশের যে হেরিটেজ, আমাদের দেশের যে ঐতিহ্য হাওড়া ব্রিজ, সেটাকে বাঁচাই। কিন্তু আমরা চাইছি না যে সেইটা বাঁচুক, তাই সেইটার মধ্যে প্রতিনিয়ত গুটখা খেয়ে খেয়ে মানুষের রং করে করে সেই দেশের ঐতিহ্যটাকে নষ্ট করে দিচ্ছে। আর শুধু এটা হাওড়া ব্রিজ না, এটা দেশের প্রতিটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় আপনারা গেলে দেখতে পারবেন দেয়াল সবসময় রঙই পেয়ে যাবেন, রং করা পেয়ে যাবেন। আমরা কোথাও যদি দেখি যে অনেকগুলো নোংরা পড়ে আছে, আবর্জনা পড়ে আছে, আমরা সঙ্গে সঙ্গে কী করি জানেন? ওখানে আরও আবর্জনা ফেলে সেটাকে আবর্জনা ফেলার জায়গা বানিয়ে দিই। তারপরে সরকার থেকে লোক আসে, এসে ওখানে একটা বোর্ড লাগিয়ে যায় যে এইখানে আবর্জনা ফেলবেন না। কিন্তু আমরা এইটা প্রথমে ভাবি না যে এইখানে আবর্জনা যখন প্রথমে ফেলা হয়েছিল তখন কেন ফেলা হয়েছিল, প্রথমেই কেন আমরা ওটাকে পরিষ্কার করে দিলাম না, যে ওখানে আমরা ফেলবো কেন, সেই জিনিসটা আমাদের মাথায় কখনো আসে না। তো আমি আপনাদেরকে এত কিছু বললাম এই কারণেই, 23শে জানুয়ারি হোক বা 26শে জানুয়ারি, শুধু পতাকা উত্তোলন করে আর নেতাজি গান্ধীজিকে মালা পরিয়ে আমাদের সব দায়িত্ব কর্তব্য মিটে যায় না, সেইটা মনে রাখবেন। আমাদের দায়িত্ব কর্তব্য তখন মিটবে যখন আমরা সমাজের সম্বন্ধে সচেতন হব। আর তার জন্য আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে। সব কিছু সরকারের উপর ছেড়ে দিলে হবে না, সরকার সব একা করতে পারবে না। মানছি সরকারের দায়িত্ব আছে, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। তো আমার যদি এই ভিডিওটা আপনাদের মনে হয় যে হ্যাঁ সমাজের জন্য কিছুও কাজে লাগতে পারে, কিছু সচেতনতা আমি দিতে পেরেছি, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আশা করি আমার এই ভিডিওটা দেখে
কিছু মানুষ হলেও নিজেকে চেঞ্জ করবে, এটাই আমার চেষ্টা ছিল। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।